দারুণ স্বাদের কাঁচা কলা ভর্তার রেসিপি। তো আজকে আমি করে দেখাবো সাধারণ কাঁচা কলা দিয়ে অসাধারণ ভর্তার রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি করে দেখাবো কাঁচা কলার ভর্তার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি 2টা কাঁচকলা। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই কাঁচকলাগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু আমি এই কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এভাবে করে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু এই কলাগুলোকে কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু কলা আরও বেশি নিয়ে তারপরে ভর্তাটা করতে পারো। তারপরে কিন্তু ধুয়ে ফ্রেশ করে একটা হাঁড়িতে পানি দিয়ে এই কলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই কলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো কলাগুলো দেওয়ার পরে এখানে সামান্য একটু লবণ দিয়ে তারপরে কিন্তু একটু হালকা হলুদ দিয়ে আমি কলাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু কলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর পানিটা অনেকটা কমে গেছে, কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এই কলাগুলোকে এক সাইডে রেখে দেব। তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ। কলা ভর্তা করার জন্য কিন্তু এই শুকনো মরিচটা একেবারেই মচমচা করে ভেজে নেব। তো দেখো, ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু কলাগুলো ঠান্ডা হওয়ার পরে কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ভর্তাটা করে নেব। তার জন্য কিন্তু মরিচে আমি কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে তারপরে কিন্তু এই মরিচগুলোকে গুঁড়া করে নেব। আর মরিচটা যেহেতু আমি একেবারে মচমচা করে ভেজে নিছি, গুঁড়া করতে তেমন একটা সময় লাগবে না। তো গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ধনিয়াপাতা অ্যাড করে তারপরে কিন্তু কলাগুলোকে একসাথে করে চটকিয়ে নেব ভালোভাবে। আর ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণের সাথে কলাগুলোকে আমি মিশিয়ে নেব। তো দেখো, তো তোমরা চাইলে এভাবেও খেতে পারো। তো আমি আজকে আরেকভাবে তোমাদেরকে দেখাবো। তো সেটা করলে বেশি সুস্বাদু হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি সরষের তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু হালকা নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা ভর্তায় দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং আচারি আচারি ভাব আসে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি এটা ট্রাই না করো তাহলে করে দেখবে। এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেওয়ার পরে এখানে আমি কলাগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এভাবে করে নিলে কিন্তু কলা ভর্তাটা খেতে একদমই অসাধারণ লাগে। তো দেখো, একেবারে কিন্তু ভাজা ভাজা করে নিছি। আর এই পর্যায়ে এসে ভর্তাটা একেবারেই রেডি। তো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এইভাবে ভর্তাটা করা যায়। তো তোমরা একবার হলেও ট্রাই করবে। এভাবে ভর্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে খাওয়ার সময়। আর আচারি আচারি ভাব আসে, মুখে রুচি বাড়তে খুবই সহায়তা করে। তো তোমরা এইভাবে করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডার সিজন চলে আসছে, তো এই সময় কিন্তু এই ভর্তা খাবারটি খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু এই কাঁচা কলার ভর্তাটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবে, খেতে খুবই দুর্দান্ত হবে। তো আল্লাহ হাফেজ।